কথা ছিল রাশিয়ায় একসঙ্গে যাওয়া ৩০ জনকে দেয়া হবে নির্মাণ সংশ্লিষ্ট কাজ, তবে দালাল আর এজেন্সি তাদের তুলে দেয় রাশিয়ার আর্মির এজেন্টের কাছে। পরে যুদ্ধ প্রশিক্ষণ শেষে ৩ জনকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে যাওয়া হয় আলাদা ক্যাম্পে। একসঙ্গে থাকা জামালপুরের আরমান একজনকে মোবাইলে জানান তার সঙ্গে থাকা ১২ জনের এরই মধ্যে মৃত্যু হয়েছে। আহত হয়ে সে সহ ৪ জন এখন হাসপাতালে। আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, হ্যাঁ, তারপরে হচ্ছে মফিজ, জামালপুরের মফিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে সোহেল ভাই, তারপরে হচ্ছে আপনার পবিত্রতা, সাব্বির জামালপুরের, তারপরে হচ্ছে আমিনুর ভাই আছে কিনা কইতে পারি না। তারপর আবার আরেকজন আছে হচ্ছে রবিন ভাই। আমরা যাই নাই দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন ৪ দিন ৫ দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। এ কান্না রাশিয়ায় নিহত আমিনুল ইসলামের স্ত্রী বিউটি বেগমের। ৮ লাখ টাকা ঋণ করে রাশিয়া যাওয়ার পর স্বামীর মৃত্যুর সংবাদে দিশেহারা তিনি। ঋণদাতাদের চাপ ও ছোট ৩ সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আমার এই ৩টা ছোট ছোট বাচ্চা না কেনা দেখবো। আল্লাহ গো, আরে না কি করবেন, আরে কিছুই করে হয় না, এই দেশে সরকার কোনো বিচার করে না গো। আমিনুলের সঙ্গে রাশিয়া গিয়েছিলেন পার্শ্ববর্তী গ্রামের নজরুল ইসলাম ও পবিত্র সূত্রধর। দীর্ঘদিন নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে না পেরে কান্না যেন থামছেই না মা ফাতেমা বেগমের। কোম্পানিতে নিয়ে আমাদের সিম কিনা দিব, আইডি কার্ড বাই করে দিব, ২-৩ দিনের মধ্যে আর কথা কহাম না। ৩-৪ দিন পরে আমি তোমার হাতে কথা কমু। এই যে এই তুরি বাবা আর কিছু কহাই না। আর এই যে মাস হয়ে গেছে গা ১৫ দিন, ১ মাস ১৫ দিন, ইয়ার মধ্যে আর একটা কথা আর কহাই নাই। গেল মাসের ২৯ মে সবশেষ পরিবারের সঙ্গে কথা হলে তারা জানান ৪৮ ঘন্টার মধ্যে তাদের উদ্ধার করা না হলে যুদ্ধে পাঠানো হবে। বর্তমানে ৩ জনের কেউই ফোন রিসিভ করছে না দাবি পরিবারের। আমার সাথে কথা হয়েছিল ২৯ তারিখে। সেদিন সে ফোন দিয়ে বলল যে সবার কাছে মাপ চাইলো, বললো যে আমাদের এখন যুদ্ধে নিয়ে যাবো, তোমরা যদি পারো আমাদেরকে বাঁচালে এম্বাসিতে যোগাযোগ করো, এইসব কথা বললো। সেদিন অনেক কান্নাকাটি কথা বললো আর কি। এগুলোই বললো আমরা অনেকদিন যে সরকারের কাছে আমরা একটাই দাবি, আমার স্বামীরা ফেরত চাই। সরকার এটার কোনো পদক্ষেপ তো নিল না। অনেকদিন ধরে এই চেষ্টাটা চালানো যাচ্ছে, প্রায় আজকে ১ মাস হয়ে গেছে। রাশিয়া যাওয়ার জন্য ইচ্ছা হয়েছিল যে ভালো একটা দেশ, অনেক টাকা ইনকাম করতে পারবো, সেই জন্য যাওয়ার জন্য আর কি। ধার ধারা করে ১৪ লক্ষ টাকা দিছি। এই তো এখন আমার সাথেও কথা কইলো যে বাবা যে ফোন ছিল যে কি খাইছো, কয় যে আমি ঘুমের ভাত দিছে আর যে এই দিছে, আমি যাবি কথা বলে দিছে খাবার, বলে বাবা থাকো সাবধানে দেখো শুনো, এই তো কথা কইছে, এই একটা কথাই কইছে, আর কোনো আমি তাছাড়া কোনো কথা কই নাই। এই ধরনের কোনো তথ্য নেই জানিয়ে প্রশাসন দিলেন তাদের পাশে থাকার আশ্বাস। পারিবারিকভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন প্রতারণা করে এদেশ থেকে লোকবল নিয়ে যুদ্ধে নিয়োজিত করার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক অপরাধ করছে। আমরা যেটা মনে করি যে পরিবারগুলি নিহত হয়েছে অথবা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহত পরিবারদেরকে এই মুহূর্তে রাশিয়া সরকারের উচিত হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, এবং আন্তর্জাতিক আইনেও কিন্তু সেটা আছে। এবং বাংলাদেশের সরকারের উচিত হবে যে কূটনীতিক তৎপরতার মধ্যে দিয়ে এই ধরনের যে জনবল পাঠানোর ক্ষেত্রে অতি সাবধানতার সহিত রাশিয়াতে পাঠানো উচিত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।